মাত্র 2 মিনিট। হ্যাঁ, মাত্র 2 মিনিটের ব্যবধানে ভেঙে গেল বেলজিয়ামের স্বপ্ন, আর সেই মুহূর্তেই পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হলো স্পেনের উন্মাদনা। এমন এক ম্যাচ যেখানে শেষ মাসি বাজার আগ পর্যন্ত কেউ বলতে পারেনি কে যাচ্ছে এবার সেমিফাইনালে। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে শুরু থেকেই যেন নিজের রাজত্ব কায়েম করে স্পেন। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের পর আক্রমণ, সবকিছুতেই এগিয়ে ছিল তারা। কিন্তু বেলজিয়ামের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন থিবো কোর্তোয়া। 30 মিনিট পর্যন্ত সেই দেয়াল অটুট থাকলেও শেষ পর্যন্ত ভাঙতেই হলো। দানি ওলমোর শক্তিশালী এক শট প্রথমে ঠেকিয়ে দেন কোর্তোয়া, কিন্তু ফিরতি বল ঠিকই পৌঁছে যায় ফাবিয়ান রুইজের কাছে। এক মুহূর্ত নষ্ট না করে বল জালে জড়িয়ে স্পেনকে এনে দেন গুরুত্বপূর্ণ লিড। মনে হচ্ছিল ম্যাচটা বুঝি একতরফাই হয়ে যাবে, কিন্তু বেলজিয়াম কি এত সহজে হার মানার দল? একদমই না। 41তম মিনিটে টিমোথি কাস্তানিয়ার দুর্দান্ত ক্রস থেকে শার্ল দে কেটেলারে হেডে বল জালে পাঠাতেই স্তব্ধ হয়ে যায় স্প্যানিশ সমর্থকরা। একই সঙ্গে ভেঙে যায় স্পেনের টানা 6 শতাধিক মিনিট গোল না খাওয়ার অবিশ্বাস্য এক রেকর্ড। প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আরেকটি বড় অঘটন। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বেলজিয়ামের সবচেয়ে বড় ভরসা থিবো কোর্তোয়া। তার জায়গায় নামেন তরুণ গোলরক্ষক সেনি ল্যামেন্স। এরপর দুই দলই একের পর এক আক্রমণ চালাতে থাকে। সময় গড়িয়ে যায়, ম্যাচ এগিয়ে যায় অতিরিক্ত সময়ের দিকেই। ঠিক তখনই আসে সেই মুহূর্ত। ম্যাচের 88তম মিনিট। বেলজিয়ামের রক্ষণভাগে সামান্য একটি ভুল, আর সেই ভুলেরই নির্মম শাস্তি দিলেন মিকেল মেরিনো। বল পেয়ে নিখুঁত এক শটে জাল কাঁপিয়ে পুরো স্টেডিয়ামকে বিস্ফোরিত করে দেন তিনি। স্পেন 2, বেলজিয়াম 1। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় স্প্যানিশদের উল্লাস, আর হতাশায় ভেঙে পড়ে বেলজিয়াম। এই নাটকীয় জয় স্পেনকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। এখন তাদের সামনে আরেকটি বিশাল পরীক্ষা অপেক্ষা করছে 14 জুলাই ডালাসে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে। এখন প্রশ্ন একটাই, স্পেন কি পারবে 2010 সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে, নাকি ফ্রান্স থামিয়ে দেবে তাদের সেই স্বপ্ন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতে স্পেন নাকি ফ্রান্স, কে উঠবে এবারের ফাইনালে? ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।